বন্ধুরা, তোমাদের ঘরেও কি অনেক পুরনো কুর্তি পরে রয়েছে? কি করবে বুঝতে পারছো না? কালার ফেড হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এরকমের অনেক কুর্তি থাকে যেগুলো হয়তো আমরা কাউকে দিতেও পারি না। এই কুর্তিগুলো কি করব বুঝতে পারি না। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ছোট্ট একটা আইডিয়া, যেটা তোমাদের আশা করব খুব ভালো লাগবে। এটা বানাতে খুব একটা সময় লাগবে না। প্রথমে দেখো, কুর্তিটা আমি এইভাবে খুলে নিয়েছি, আর এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এটা তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট করে কাটতে পারো, তোমরা কতটা ছোট বা কতটা বড় বানাতে চাও। তাছাড়া তোমাদের কাছে যদি কুর্তির কাপড় নাও থাকে, যে কোনো কাপড় দিয়ে কিন্তু তোমরা এটা ইজিলি তৈরি করতে পারবে। তো এটা বানানো কতটা সহজ তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আমি এখান থেকে এতটা মেজারমেন্ট করে নিচ্ছি 28 ইঞ্চি। 28 ইঞ্চিতে জায়গায় তোমরা কিন্তু 25 ইঞ্চিও নিতে পারো। আমি কুর্তিটার উপরের পার্ট থেকে এরকম করে এইভাবে কেটে নিচ্ছি। এরপরে কুর্তিটা সম্পূর্ণটা খুলে নেব। তো দেখো, এটা আমি খুলে নিয়েছি, আর এটা ডবল করা ছিল। এই ডবলটাকে আমি এরকম করে মাঝখান থেকে স্টিচ করে পুরো সমান করে কেটে নিয়েছি। যতটা সমান করতে পারতাম সাইডগুলো কেটে এরকম করে পুরোটা রেডি করে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে মেজারমেন্টটা আমি পরে বলে দিচ্ছি। তো প্রথমে দেখো, এরকম করে সুন্দর করে ভালো করে বিছিয়ে নিতে হবে। যতটা সোজা করতে পারো অবশ্যই করে নিও। তোমরা এটা কোনো বেডশিটের কাপড় দিয়েও কিন্তু বানাতে পারো। এবার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 28 ইঞ্চি, আর এখান থেকে এটা হচ্ছে 17 ইঞ্চি। তো এবারে এটা স্ট্রিপ দেওয়ার জন্য এর মধ্যে যে কোনো বস্তা তোমরা ব্যবহার করতে পারো, চালের বস্তা, আটার বস্তা, যে কোনো বস্তা। তো দেখো, আমি বস্তাটা নিয়েছি, এটা একটু ছোট সাইজের নিয়েছি, যাতে এটা এই সাইডগুলো থেকে ফোল্ড করা যায়। তো দেখো, এইভাবে আমি বল পিন দিয়ে সাইডটাকে এরকম করে প্রথমে সিকিউর করে নেব, তারপরে এটা আমি সেলাই করে নেব। এইভাবে সিকিউর করে নেওয়ার পরে সেলাই করতে সুবিধা হবে। তো দেখো, এইভাবে আমি পুরোটা রেখেছি, 4-5টা আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে চলে এসেছি। শুধুমাত্র একটা এই পিস দিয়ে কিন্তু আমার অর্গানাইজারটা রেডি হয়ে যাবে। এবারে দেখো, এটা বানানো কতটা সহজ। এইভাবে দেখো, আমি এটাকে সোজা করলাম। এবারে দেখো, এখানে একটা আমাকে মেজারমেন্ট নিতে হবে। এটা পুরো রেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হয়েছে 28 ইঞ্চি, আর এখান থেকে এটা 17 ইঞ্চি। তোমরা এটা সাইডেরটা একটু বড় নিতে পারো। যতটা তোমাদের কাছে কুর্তিটার মেজারমেন্ট থাকবে সেই হিসাবেই করে নিতে পারো। এবার দেখো, এটা কালারটা তো ফেড হয়ে গেছে, দেখতে ভালো লাগছিল না। এই জন্য আমার কাছে লেস ছিল, সেই লেসটা আমি এখানে অ্যাটাচ করব। এটা অপশনাল, তোমাদের কাছে যদি পুরনো লেস থাকে লাগাতে পারো, তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর হবে। তো দেখো, দুপাশে দুটো লেস আমি এইভাবে লাগিয়ে নেব। এইভাবে একই মেজারমেন্টে এখানেও আমি একটা লেস এইভাবে কেটে এখানে স্টিচ করে নেব। এটাতে কি হবে, এটা দেখতে সুন্দর লাগবে। তো চলো, এটাকে আমি প্রথমে সেলাই করে নিয়ে চলে আসি। তো দেখো, এটা সেলাই করা হয়ে গেছে। এবারে আমি একটা মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট নেওয়ার জন্য এটা ডবল ফোল্ড করে নেব। এইভাবে ডবল ফোল্ড করে নিয়ে, আর এখানে একটা মেজারমেন্ট নেবো। প্রথমে দেখো, এইভাবে ভালো করে এটাকে বিছিয়ে ভালো করে এটাকে স্টিক করে নিতে হবে। তোমরা চাইলে এখানে বল পিন লাগাতে পারো। এবারে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি। এখানে আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এখানে নিচ্ছি। তোমরা এটা 4x4-এরও নিতে পারো, বা 2x2-এরও নিতে পারো। তোমাদের কতটা ডিপ লাগবে সেই হিসাবে তোমরা এটা করবে। এক পাশটা যেভাবে করলাম, অপর পাশটাও ঠিক একই মেজারমেন্টে হবে। সেই জন্য প্রথমে আমি কি করছি, এখান থেকে এটা প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পরে এই যে পিসটা বেরোবে, এই পিসটাই আমি অপর পাশে রেখে ওইভাবেই মেজারমেন্ট নেব। তাহলে একদম অ্যাকুরেট মেজারমেন্টটা তোমরা পেয়ে যাবে। দেখো, বাড়িতে অনেক পুরনো কুর্তি থাকে, চালের বস্তা থাকে, এগুলো আমরা ইউজলেস বলে ফেলে দিই। আর এতটাই খারাপ কুর্তি, এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো দেখো, এটা দিয়েও আমি একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দেখো, এটা কেটে নিচ্ছি। খুব সহজেই এটা তৈরি করতে পারবে। এটা ওপেন করার পরে দেখো ঠিক এইরকম হবে। এবারে দেখো, এটাকে সুন্দর করে এইভাবে নিয়ে এবারে এই দুপাশটাতে আমাকে সেলাই করে নিতে হবে। যে দুপাশটা আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখালাম, ঠিক ওই পাশটা সুন্দর করে ধরে দুপাশটাতে সেলাই করে নিব। তো চলো, এটা আমি সেলাই করে নিয়েছি। এবারে দেখো, এই যে এই কর্নারটা দেখছো, এটাকে আমাকে এইভাবে ধরতে হবে। কিভাবে ধরছি একটু লক্ষ্য করে দেখো, এমনি ক্রসভাবে ধরতে হবে। আর ভেতরের যে কাপড়টা থাকবে, অবশ্যই সেই কাপড়টা ধরে তোমাদেরকে সেলাই করতে হবে, যাতে কাপড়টা সরে না যায়। এই পাশে লক্ষ্য রাখতে হবে। আর যখনই তোমরা সেলাই করবে, অবশ্যই এর মধ্যে বল পিন লাগিয়ে নিও, তাহলে কাপড়টা জায়গা থেকে সরবে না, আর সুন্দর করে সেলাই হয়ে যাবে। তো দেখো, এইরকম করে ধরে এইভাবে আমি দুপাশটা সেলাই করে নেব।
তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি, এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। এবার চলো এটাকে আমি সোজা করে নিই। তোমরা এটা দুটোভাবেই ব্যবহার করতে পারো, তোমরা এটাকে ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো, বা তোমাদের একটা অর্গানাইজার, কাপড় রাখার অর্গানাইজার বা টয়স রাখার, বাচ্চাদের খেলনা রাখার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় অবশ্যই বানাতে পারো, এটার কোনো মেজারমেন্ট নেই। তো দেখো যখন আমি এইভাবে এটা বানালাম, তো এটা দেখো এটার মধ্যে স্টিফনেসটা অতটা ধরছে না, এটা এমনি খুলে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে। তো এর জন্য আমি কি করব, দেখো এটাকে এইভাবে ধরে এই সাইডগুলোকে সুন্দর করে ধরতে হবে, এক এক পাশটা, আর পাশটা ধরে সেলাই করতে হবে। কিভাবে করব চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এইভাবে যে সুতোগুলো ছিল ওটা আমি সরিয়ে দিলাম। তোমরা চাইলে এটা ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো একটা হ্যান্ডেল লাগিয়ে। তো দেখো আমি প্রথমে এইভাবে এটাকে ধরে নেব, আর এই যে কোনাগুলো বেরোবে এরকম করে ধরার পরে এরকম কর্নারগুলোতে একদম এক সুত করে সেলাই করে দিতে হবে, তাহলে পরে দেখবে এটা একদম সুন্দর করে দাঁড়াচ্ছে। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এক সুত করে। এবার দেখো এটা একদম সুন্দর হয়ে গেছে, হাইটটা একটু উঁচু হয়েছে, তোমরা চাইলে কম হাইটেরও বানাতে পারো। তো দেখো চারপাশটা আমি সেলাই করে নিয়েছি, আর এখানে আমি কোনো হ্যান্ডেল লাগাইনি, আমি এইভাবে ব্যবহার করব। আমাদের অনেক ছোট বড় কাপড় থাকে, দুপাট্টা থাকে, যেগুলোকে আমাদেরকে অর্গানাইজ করে রাখার জন্য অর্গানাইজার দরকার হয়। তোমরা এটার মধ্যেই সুন্দর করে এগুলোকে ফোল্ড করে রাখতে পারো। আর অবশ্যই তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, যে কোনো জিনিস তোমরা বাচ্চাদের খেলনা বা সফট টয়েসগুলো এর মধ্যে ভরে রাখতে পারো, অনেকটাই জায়গা হয়। তোমাদেরকে আগেই বললাম ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। খুব ছোট্ট একটা আইডিয়া। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এখানে আমি একটা চালের বস্তা কেটে নিয়েছি। এখানে আমি দুটো কাপড় নিয়েছি। তো কাপড়টা দেখো আমার কাছে পুরনো কাপড়ই ছিল, সেটাই ব্যবহার করেছি। তোমরা কিন্তু নতুন কাপড় কিনেও ব্যবহার করতে পারো, সেটা কিন্তু আরো ভালো হবে। তো দেখো আমি এইভাবে রাখছি। তো আমি মেজারমেন্টটা পরে তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে দেখো কিভাবে এটাকে অ্যারেঞ্জ করে রাখলাম। নিচে কাপড় দিয়েছি, মাঝখানে চালের বস্তা দিয়েছি, আর উপরে আরেকটা কাপড় দিয়েছি। আর এটা দেখো সমান করে করার জন্য আমি এখানে বল পিন ইউজ করছি। তারপর এটা ক্রোলিং করে নেবো, চার পাঁচটাতে করলেই কিন্তু হয়ে যাবে। এবারে এক্সট্রা যে কাপড় বা প্লাস্টিকটা ছিল, যে বস্তার প্লাস্টিক, সেটা আমি কেটে বাদ দিলাম। এবারে মেজারমেন্টটা তোমাদেরকে বলি। এখান থেকে হচ্ছে 30 ইঞ্চি, আর এখান থেকে হচ্ছে 21 ইঞ্চি। শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গুলার পিস দিয়ে কিন্তু এই সুন্দর লাঞ্চ ব্যাগটা তোমরা তৈরি করতে পারো। এখানে আমি 21 ইঞ্চির একটা জিপ নিয়ে নিয়েছি। জিপে রানার অলরেডি লাগানো আছে। যারা তোমাদের রানার লাগাতে অসুবিধা হয়, এই রকমের জিপে অলরেডি যে রানার থাকে সেইভাবেও কিন্তু তোমরা এটা বানাতে পারো। আর উপরে আমি 1.5 ইঞ্চির একটা কাপড় নিয়েছি। তো কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে। আর জিপটা যে আছে সেটা উল্টো করে নিয়েছি, উল্টো দিকটা কিন্তু উপরে আছে, আর ভেতরে যে জিপটা আছে ওটা ভেতরের দিকে আছে। এবার দেখো এটা লম্বা করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে বল পিনগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবার এটা টান নেব। এটাকে যখনই এটা উল্টো করে দেবো, এটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসে যাবে। তো দেখো এইভাবে আস্তে আস্তে করে এরকম করে আমি এটাকে উল্টো দিকে করে নিচ্ছি। কিভাবে করছি তোমরা দেখো, এইভাবে চেপে দেব, আর চেপে দিয়ে এখান থেকে টপ স্টিচ দিয়ে দেবো। আর দিয়ে দিলে কি হবে, জিপটা খুব সুন্দর করে বসে যাবে। এতে রাফ এজেস থাকবে না, ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে। বাজারে যেরকম লাঞ্চ ব্যাগ পাওয়া যায় ঠিক সেরকমেরই হবে। এবার দেখো এইরকম করে টপ স্টিচটা দিয়ে নিই। টপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার দেখো এটাকে এরকম করে তোমরা এখানে ডবল ফোল্ডও করে দিতে পারো। এবারে একটা মেজারমেন্ট আমি এখানে নেব। প্রথমে এটাকে এরকম করে ডবল করে দেবো, ঠিক মাঝখানটাতে একটা দাগ দিয়ে দেবো। একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। আর এখানে তোমরা 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নেবে। আর দুপাশে 2.5 থেকে 2.5 ইঞ্চি এই পাশে, আর লেফট অ্যান্ড রাইট দুপাশে কিন্তু 2.5 ইঞ্চি দাগ দেবে। আবার এটাকে এরকম করে ফোল্ড করব, মিডিল পার্টটা বার করে নেব। অপর দিকটাও ঠিক সেম ওইভাবেই কিন্তু করব। মিডিল পার্টটা নিয়ে এখানে আবার 3 থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আর লেফট অ্যান্ড রাইট 2.5 অ্যান্ড 2.5 এর দাগ দিয়ে দেবো।
এইভাবে দুটো পয়েন্ট আমি পেয়ে গেলাম। আর এখানে আমি দেখো রেডিমেড যে হ্যান্ডেলগুলো থাকে সেটাই আমি ব্যবহার করছি, কারণ দেখো লাঞ্চ ব্যাগে এরকমই হ্যান্ডেল থাকে, দেখতে ভালো লাগে। এটা কিন্তু তোমরা যে কোনো সেলাই ক্রাফটের জিনিস পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে, আর ব্যাগের বেল্ট বললেই দিয়ে দেবে। তো দেখো এটা 8 থেকে 10 টাকা করে মিটার নেয়, আর এটা কিন্তু খুব মজবুত হয়, সেই জন্য আমি কাপড়ের না বানিয়ে এটাই ব্যবহার করছি। এটা এখানে মেজারমেন্ট নিয়েছি 23 ইঞ্চি। দুটো স্ট্রিপ দেখো 23 ইঞ্চি করে কেটে নিলাম। এবারে আমি এটাকে জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করব, জাস্ট খালি এইভাবে ধরবো, এরকম করে তোমরা ভেতর দিকেও লাগাতে পারো বা উপর দিকেও এইভাবে লাগাতে পারো। তো দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে লাগাবে। এইভাবে একটু ডবল করে ফোল্ড করে নেবে আর এখানে বল পিন দিয়ে দেবে। অপর পাশটাও ঠিক ওইভাবেই নিয়ে একটুখানি ফোল্ড করে এখানে বল পিন লাগিয়ে দেবে। এইভাবে যদি লাগিয়ে দাও তাহলে তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। এই পাশটা যেরকম করে লাগালাম অপর পাশটাও ঠিক ওইভাবেই বেল্টটাকে আমি অ্যাটাচ করব। তোমরা জিপ লাগাবার পরেও কিন্তু বেল্ট লাগাতে পারো, আমার মনে হয় এটা যদি আগে লাগিয়ে নিয়ে আমার সুবিধা হবে, সেই জন্যই আমি আগে বেল্টটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো বেল্টটা কিভাবে লাগাবো, খুব সহজেই এটা দেখো মেশিনে চলে এসেছি। জাস্ট নিচটা ভালো করে স্টিচ করে নিয়ে এরকম ট্রায়াঙ্গুলার করে এখানে একটা স্টিচ দিয়ে দেবো। এতে কি হবে, তোমাদের বেল্টটা সুন্দর করে কিন্তু লেগে যাবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো কিভাবে করছি, আর খুবই সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করি। যদিও তোমাদের কিছু প্রবলেম থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, একটা করে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। এবার ঠিক যেভাবে উপরের দিকটা কাপড়টা জয়েন করেছিলাম অপর পাশটাও ঠিক ওইভাবে করে জয়েন্ট করে নিয়েছি। আর এক্সট্রা যে জিপটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। জাস্ট খালি ডবল করে নিয়েছি, ওই যে এক পাশটা ছিল তার সাথে এটাকে জয়েন্ট করে নিলাম। এবার দেখো যাতে জিপটা খুলে না যায় সেই জন্য আমি এখানে বল পিন লাগিয়ে দিচ্ছি, যাতে জিপটা খুলে বেরিয়ে না যায়। এইভাবে সিকিওর করে নিলে তাহলে আর জিপটা খুলবে না, জিপের যে রানারটা আছে খুলে বেরোবে না, কারণ স্টিচ করা নেই, বেরিয়ে যেতে পারে। তো এবারে আমি এখানে মিডিল পার্টে দুটো পয়েন্ট দিয়ে দেবো। এইভাবে দুটো দাগ দিয়ে দিলাম, আর এটা সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম করে মাঝখানটাতে এই দুটোকে এক জায়গায় আনতে হবে। তো দেখো এটা আমি উল্টো করে নিয়েছি, আর যে বেল্টগুলো আছে ভেতরের দিকে আছে, আর এরকম করে সুন্দর করে এটাকে আগে প্রথমে আমাকে নেপে যেখানটাতে পয়েন্টটা ছিল সেই মাপে মাপে কিন্তু মাঝখানে রেখেছি, আর দুপাশটা সেলাই করে নিচ্ছি। তাহলে দেখো এটা পুরো ফিক্স হয়ে গেল, আর দুটো সেলাই হয়ে গেছে। আর এবারে আমি কি করবো, চলো তোমাদের করে নিয়ে চলে এসেছি। এখানে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে কি হবে, তোমাদের জিনিসটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে, যাতে বাজারের মতন লুক আসে, সেই জন্য এরকম করে করবে। তো দেখবে একদম ফিনিশিংটা একদম সুন্দর হচ্ছে। এবারে দেখো এখানে একটা মেজারমেন্ট নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি, আর 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দেখো। আর এখান থেকে এইভাবে নিয়েছি 4 ইঞ্চি। তোমরা এটা 5x5 ইঞ্চিরও করতে পারো, তো আমি এখানে 4.5x4 ইঞ্চির করছি। তো 5x5 ইঞ্চির করলেও কিন্তু এই ব্যাগটা খুব সুন্দর হবে। তো এইভাবেই দেখো আমি 4.5x4 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো প্রথমে যেভাবে দাগটা দিলাম প্রত্যেকটা কোনায় কিন্তু এইভাবেই চারপাশটাতে করে নিতে হবে। তো দেখো ডার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানেও তোমরা এইভাবে মেজারমেন্ট করে 4.5x4 ইঞ্চি নিয়ে নিতে পারো, বা একটা কাজ করতে পারো, এখানে যে পার্টটা আমি কাট করব, আর দেখো আমি যে মেজারমেন্টটা নিয়েছি সেলাইয়ের পরের থেকে নিয়েছি, যে সাইডটা সেলাই করেছি তার পরের থেকে কিন্তু 4.5x4 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে যেরকম করে নিচ্ছি ঠিক ওইভাবেই নেবে। আর ভেতরে কিন্তু বেল্টগুলো আছে, লক্ষ্য রাখতে হবে যেন এটা কাটতে গিয়ে যেন বেল্টটা না কেটে যায়, সেই জন্য এটাকে একটু মন দিয়ে মানে একটুখানি ধ্যান দিয়ে করতে হবে। এবারে দেখো সুন্দর করে এটাকে ভেতরে আমি বেল্টগুলোকে একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে কেটে না যায়। আর এইভাবে ঠিক ওইভাবে মেজারমেন্ট করেই চারটা দিকে আমি একই মেজারমেন্টে কাট করে নিচ্ছি।
এটা কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু খুব ইজিলি করে নিতে পারো। আর এবারে দেখো এই যে কর্নার, দুটো কর্নারকে একভাবে এইভাবে ধরবো, ধরে এরকম করে কোনায় কোনায় ধরে আমাকে এখানে সেলাই করতে হবে। তো এটা মনে রাখবে যে ভেতরের কাপড় যেন না ছেড়ে যায়, কারণ ভেতরেও একটা কাপড় আছে, সেই জন্য সুন্দর করে ভেতরের কাপড়কে নিয়ে তিনটে জিনিসকে একসাথে নিয়ে কিন্তু এটাকে সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি বল পিন লাগিয়ে দিচ্ছি, এতে কি হবে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে দেখো রাফ এজেসগুলোকে ফিনিশ করার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি, নিয়ে এরকম করে ডবল পট্টি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, রাফ এজেসগুলো আর দেখা যাবে না, আর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার দেখো করে নিয়ে চলে এসেছি। এবার এটা খুলে দেখাই। তো দেখো বেশ অনেকটা বড় লাঞ্চ ব্যাগটা রেডি হয়েছে। তো তোমাদেরকে খুলে দেখা এটা কিরকম লাগছে। যখন কোনো জিনিস করি তারপর মনে হয় যেন তাড়াতাড়ি করে খুলে দেখি এটা কেমন ফিনিশিং এসছে, তো তাই তাড়াতাড়ি করে খুললাম। তো দেখো কিরকম ফিনিশিংটা এসছে। আর দেখো প্রথমেই বলি যে এখানে চালের বস্তা থাকার কারণে এই স্ট্রিপটা খুব সুন্দর হয়, আর দেখো ফিনিশিংটাও কিন্তু খুব ভালো হয়, কেউ বলতেই পারবে না যে তোমরা এটা বাড়িতে তৈরি করেছো। তো দেখো কতটা ভালো লাগছে আর কতটা সুন্দর হয়েছে। এবার দেখো তোমরা চাইলে কিন্তু দুটো জিপ দিতে পারো, দুটো জিপ বলতে দুটো রানার জিপের মধ্যে লাগাতে পারো, তাহলে দুপাশ থেকেই তোমরা খুলতে পারবে। আমি এখানে একটাই দিয়েছি। তো দেখো সুন্দর একটা ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদেরকে আইডিয়াটা জানাতে ভুলো না। এবারে একটা কাজ এখানে করতে হবে, কারণ দেখো যখনই আমরা জলের বোতল এর মধ্যে রাখি এটা কিন্তু পড়ে যেতে থাকে, এরকম থাকলে পরে খুব অসুবিধা হয়। 1 লিটারের জলের বোতল কিন্তু এর মধ্যে ইজিলি চলে আসবে। এবার দেখো আমি ভাবলাম যে এটা দেখতেও মানে অসুবিধা হচ্ছে বোতল রাখতে, তো কিছু করা যাক। তো কি করব, তো চলো প্রথমে এটাকে আবার থেকে উল্টো করে নিই। যখন এটা করে নিয়েছি তারপর যখন বোতল আর বক্সটা মানে টিফিন বক্সটা রাখছি, তো দেখছি এটাতে জলের বোতলটা তো পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো একটা বুদ্ধি করা যাক। সেই জন্য আমি এটাকে দেখো প্রথমে উল্টো করে নিচ্ছি। এইভাবে করব যাতে জলের বোতলটা পড়ে না যায়। তো দেখো এটাকে প্রথমে সুন্দর করে উল্টো করে নেব। আর এই যে সাইডের যে মেজারমেন্টটা আছে এখানে থেকে একটা আমি কাপড় কাট করে এরকম ডবল ফোল্ড করে নিয়েছি। যতটা এখানটা আছে জাস্ট খালি এইভাবে দুটো কাপড়কে মানে ডবল করে নিয়েছি। আর এখানে দেখো একটু গোল মতন করা রয়েছে, মানে এটা ডবল করা আছে, তো সেই জন্য যাতে বোতলটা এর মধ্যে আমি ঢুকাতে পারি সেই বোতলের মেজারমেন্টে কিন্তু করা হয়েছে। এবারে এটা আমি কিভাবে ফিক্স করব, এরকম করে রাখবো, রেখে এখানে সুতো দিয়ে সেলাই করব। কারণ এটা মেশিনে সেলাই করা যাবে না, কারণ এটাকে সেলাই করতে অসুবিধা হবে, সেই জন্য দেখো আমি সুতো দিয়ে কিন্তু এটা টেকে নিচ্ছি। আর বিশ্বাস করো এটা করতে খুব একটা সময় লাগবে না, আর তোমাদের কোনো টাকা খরচাও হবে না। এরকম করে দেখো আমি এই বোতল রাখার জায়গাটাও করে নিলাম। এবারে চলো তোমাদেরকে সোজা করে দেখাই এবার এটা কেমন লাগছে। সোজা করে নিয়েছি, দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আর ফিনিশিংটা কেমন লাগছে তোমরাই বলবে। আর এতক্ষণে তোমরা যদি আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওর কোনো একটু অংশ তোমাদেরকে ভালো লাগছে, তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটা করে লাইক করো আর একটা করে সাবস্ক্রাইব করো। আর লাইক আর সাবস্ক্রাইব একদম ফ্রি। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য। তো আমি চেষ্টা করি তোমাদের কাছে যেন ভালো কিছু নিয়ে আসতে পারি, সেই চেষ্টাতেই প্রতিদিন তোমাদের কাছে চলে আসি। তো দেখো বোতলটা আর পড়ছে না, আর টিফিনে কিন্তু আরো বড় টিফিন তোমরা এর মধ্যে রাখতে পারো। তো ফিনিশিংটা কেমন লাগছে দেখো, একদম পারফেক্ট হয়েছে। আর আজকের ভিডিও তোমাদেরকে এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।